যতই নাম থাকুক না কেন জিনিসটা তো একটা। ছোটোবেলা থেকে আমরা কুল বলেই জানি, আর আসাম আসার পরে এগুলোর নাম হয়ে গেল বড়ুই। যাতে আমিও আসাম থাকতে থাকতে আমিও এখন বড়ুই বলতেই শিখে গেছি। কুল আর এখন মুখে দিয়ে আসে না, বেশিরভাগই বড়ুই আসে। তো ছোটোবেলায় এই বড়ুই বলো কুল বলো কত স্মৃতি না। এখন আবার আম আসছে, আমের সিজন। স্কুল থেকে আসার সময় পাড়ার কাকিমা জেঠিমাদের গাছ থেকে ঢিল মেরে মেরে কুল পাততাম, আর স্কুলের ইউনিফর্মে করে কুলগুলো নিয়ে আসতাম। আমাদের সময় তো স্কার্ট ছিল, স্কার্টে করে নিয়ে আসতাম। তারপরে যখন 9-10-এ উঠেছি তখন শাড়ি পরেই যেতাম, শাড়ির আঁচলে করেও নিয়ে এসেছি অনেক কুল। আর এনে মাকে বলতাম যে এগুলো আচার করে দেবা, তারপরে মাকে আচার করে দিতে বলতাম। আর ছেলেবেলাটাকে ভীষণ মিস করি। ছোটবেলার অনেক স্মৃতি আছে এই বড়ইয়ের সাথে। মশাইকে বললে তো বাজার থেকে বনমশাই এনেই দেয় না আমাকে, উনি ভুলেই যায়। আমি একদিন বরকে বললাম তোমার সাথে আজকে আমিই যাবো বাজারে। আমাকেও নিয়ে গেল বাজারে। নিয়ে গিয়ে উনি কিনছে সবজি আর আমি কিনে নিলাম বড়ই। বড়ই কিনে বাড়িতে নিয়ে এসে আর ওয়েট করলাম না, সুন্দর করে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে বেছে দেখো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে একটু দেখলাম ভিতরে পোকা আছে নাকি। আর আমাদের আসামের ফলে নাকি পোকা থাকে, আর মাটির থেকেই নাকি এটা হয়। ওইগুলোকে দেখো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এগুলো মুখ ফাটিয়ে রেখেছি। একটু ভিজিয়ে রেখেছিলাম যেহেতু শুকনো বড়ই একটু শক্ত থাকে, ফাটানো যাবে না, তো ভিজিয়ে রাখলে নরম হয়ে যায়। তো নরম হয়ে গেছে, তো সুন্দর করে দেখো মুখ ফাটিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে দেখো শুকনো লঙ্কাটা আগে দিয়ে নিলাম, একটু ভাজা হয়ে গেলে তারপর ধনিয়া আর একটু মিষ্টি মৌরি। আমি কিন্তু কুলের আচারে কিংবা মিষ্টি আচারে এই 3টে মশলাই ইউজ করি। আর তেল আচার বানালে একটু অন্যরকম মশলা দিই, সেটা কখনো তেল আচার বানালে তোমাদেরকে শেয়ার করব। সুন্দর করে দেখো এটা ভেজে আমি শিলপাটাতে নিয়ে নিয়েছি। আর এটা না শিলপাটাতেই বেটে দিতে লাগবে, মিক্সিতে দিলে না বেশি গুঁড়ো হয়ে যাবে, ভালো লাগবে না। তো কড়াইতে তেল হয়ে গরম করে নিয়েছি, গরম করে জাস্ট অল্প একটু তেল দিয়েছি, দিয়ে এই যে শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিলাম, এবার কুলগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিলাম স্বাদ মতন। তারপর দেখো এখানে আমি আখের গুড় দিয়েছি। আখের গুড়টা দিলে না বেশ ভালো আঠা আঠা একটা ভাব হয়, বেশ ভালো লাগে খেতে। দেওয়ার পরে এই যে দেখো ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে আমার ছেলে যে কতবার এসছে হয়েছে কিনা দেখার জন্য, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক এই যে আচারটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন প্লেটে একটু তুলে নিলাম, তোমাদেরকেও দিলাম, সাথে ছেলেকেও দিলাম। ভিডিওটা কেমন হয়েছে বলো, ভালো লাগলে সবাই একটা লাইক